বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর গত 18 আগস্ট খুলে দেওয়া হয় সকল শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা বিদ্যালয়ে ফিরেছে, কিন্তু আগের মতন আর পড়াশোনায় মন দিতে পারছে না। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থীদের মানসিকভাবে সহায়তা করতে শিক্ষকদের বড় দায়িত্ব পালন করতে হবে। বিস্তারিত সাদিকা নাম সাদের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি হত্যাযজ্ঞের ঘটনা এখনো ভুলতে পারছে না ছাত্রছাত্রীরা। 11 আগস্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠান চালুর পরেও দিনে দিনে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়লেও পড়ায় মন বসে না ঠিকঠাক। আসলে আন্দোলনের আগে যেভাবে পড়াশোনা হতো এখন সেভাবে আর কি চলছে না, তবে মোটামুটি আকারে পড়াশোনা ধরে রাখার চেষ্টা করতেছি আমরা। যেহেতু আন্দোলনের সময় আমরা অনেক ভয় আর আতঙ্কের মধ্যে ছিলাম, আমাদের অনেক ভাই বোনেরাও মারা গিয়েছে। বারবারই তাদের চোখের সামনে ভেসে আসছে শহীদদের দুঃসহ স্মৃতি। নিজ চোখে দেখা ঘটনার কথা মনে পড়লে এখনও তাদের গা শিউরে ওঠে। সব ঘটনাকে আড়াল করে তারা এখন আগের মতো পড়াশোনা মনোযোগ দিতে চায়। আগের যেভাবে যে রুটিন অনুযায়ী আমরা পড়াশোনা করতাম, সেই রুটিন অনুযায়ী আমি মনে করি এখন যদি আমরা আবার পড়াশোনায় ফেরত যাই তাহলে আমাদের আগের মনোনিবেশটা যেভাবে পড়াশোনা করেছি সেভাবে ফেরত যেতে পারবো। স্কুল যেহেতু বন্ধ ছিল, অনেক গ্যাপ গিয়েছে। গ্যাপ যাওয়ার কারণে আমাদের পড়ালেখা একটু পিছিয়ে গিয়েছি। তবে ভালো করে পড়ালেখা করলে আমার মনে হয় আমরা আগের মতো আবার করতে পারবো। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ফেরানোর চেষ্টা করছেন শিক্ষকরা। দেশের অস্থিরতার মধ্যে গত 1.5 মাস পড়াশোনার যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে নানা কৌশল অবলম্বন করছেন তারা। পড়াশোনাটাকে আগের মতো করে খুব স্ট্রিক্টলি যে করছি তা না, আস্তে আস্তে ওদেরকে আমরা ওদের মতো করেই স্থির করতে চাচ্ছি। আন্দোলনের ভয় তাদের ঠিকই কাটছে না, কিন্তু এখন আমরা ছাত্র, শিক্ষক, অভিভাবক সবাই মিলে এদের ভয়টা যাতে দূরীকরণ করা যায়, এর জন্যই আমাদের সকলে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পরিস্থিতি এখন উন্নতি হওয়ায় বেশিরভাগ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে আসছে, তবে পুরোপুরি দুশ্চিন্তা কাটেনি অভিভাবকদের। সামনে যদি কোনো সমস্যা না হয় তাহলে আমাদের বাচ্চারা ভালোভাবে পড়াশোনা করতে পারবে। অ্যাজ এ গার্ডিয়ান হিসাবে আমি চাই যে পরিবেশটা আরও ভালো হোক, পড়াশোনার মান ভালো হোক, আমাদের বাচ্চাদের জন্য ভালো হবে, আমাদের গার্ডিয়ানদের জন্য ভালো হবে। ভয় তো আছেই, তো এই জন্য তো আমাদের গার্জিয়ানদের এসে বসে থাকতে হয় বাচ্চার জন্য। ছোট বয়সে এই ভয়ানক আন্দোলনের সাক্ষী হওয়ায় শিশুদের মাঝে মানসিক চাপ সৃষ্টি হতে পারে বলছেন এই মনোবিজ্ঞানী। প্রত্যেকের মধ্যেই এটা নিয়ে মানসিক চাপ তৈরি হয়েছে। কেউ কেউ এই চাপ মোকাবেলা করে উত্তরণ ঘটাতে পেরেছে, কিন্তু হয়তো কারো কারো ক্ষেত্রে এটা চাপ মোকাবেলার ক্ষমতা সেই পরিমাণ না থাকার কারণে তারা বিভিন্ন মানসিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আবার পড়াশোনায় মনোযোগ ফিরিয়ে আনা অথবা পড়াশোনার দিকে বা তাদের দৈনন্দিন যে কাজগুলো সেগুলোর দিকে ফিরে আসার ক্ষেত্রে প্রথম যেটা আমাদের খেয়াল রাখতে হবে যে তাদের মানসিক স্বাস্থ্যটা নিশ্চিত করতে হবে, যে তারা মেন্টালি ওয়েলবিইং কিনা অথবা মানসিকভাবে তারা ভালো আছেন কিনা, তারা পর্যাপ্ত তাদের খাওয়া বা রেগুলার মিলটা করছেন কিনা, পর্যাপ্ত ঘুম হচ্ছে কিনা, স্ট্রেস ডিসঅর্ডার বা মানসিক চাপজনিত কোনো সমস্যা হচ্ছে কিনা, সেগুলোর প্রতি অভিভাবকদের খুব প্রত্যক্ষভাবে তাদেরকে খেয়াল রাখা উচিত। এবং পারিবারিক সাপোর্টটা যেমন জরুরি, ঠিক তেমনি স্কুলের পরিবেশটা, স্কুলের যেসব টিচার আছেন, তাদের যারা সহপাঠী আছে, সবার সাপোর্ট সিস্টেম যদি ভালো থাকে তবে তারা, আমার মনে হয় যে আবার তাদের দৈনন্দিন যে রেগুলার যে জীবনযাপন সেখানে ফিরে আসতে তাদের সমস্যা হবে না। কিন্তু কারো কারো ক্ষেত্রে যদি এরকম সমস্যা হয়ে থাকে তবে অবশ্যই শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে আমি পরামর্শ দিব। এর আগে 16 জুলাই অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়। একটি কঠিন সময় পার করছে এদেশের শিক্ষার্থীরা। শিক্ষক ও অভিভাবকরা দুশ্চিন্তায় রয়েছেন। সবার আশা শিগগিরই এই পরিস্থিতির উন্নতি হবে। সাদিকা নাম সাদ, আমরা করব জয়। এটিএন বাংলা, ঢাকা।